তো যখন বলা হলো যে আল্লাহ রাসূল মারা গেছেন, এই কথা শুনে ওই সাহাবীরা পাহাড়ে উঠে গেছেন, ওদিকে চলে গেছেন, কেউ কেউ ময়দানে চুপ করে বসে আছেন, কি করবেন। এর মধ্যে আনাস ইবনে নাদার তিনি ওইখানে ছিলেন, দেখেন সাহাবীরা খুব হতদম হয়ে বসে আছেন, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তখন তিনি বলে, তোমরা এইভাবে বসে আছো কেন? আল্লাহ রাসূল তো মারা গেছেন, আমরা কিভাবে আর কি করবো? রাসূলই মারা গেছেন, আমরা কার জন্য লড়াই করবো? তখন বলছে, আরে বোকারা, রাসূল যে দিনের জন্য মারা গেছে তোমরা ওই দিনের জন্য মারা যাও। এই কথা বলে তিনি দৌড় দিচ্ছেন রসুলের দিকে। তখন বলছে, তুমি কই যাও? ওইদিকে তো খালিদের বাহিনী 200 ঘুরছো, আর তুমি মারা যাবা। বলতেছে, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। তো আনাস ইবনে নাদার যখন দৌড়াই গেছেন, যুদ্ধ শেষে এমন অবস্থা আছে, আনাস ইবনে নাদার দেখো কিমা কিমা করে, কিমা খান না আপনারা, শরীরকে টুক 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 করে ফেলাইছে। তার শুধুমাত্র আঙ্গুলের একটা দাগ দেখে তার বোন শনাক্ত করছিল, এর লাশকে এত টুকরা করা হয়েছে, তার লাশকে কোনো চেনা যায় না। এই মুহূর্তে দুজন কৃষক আসছে, হারিস মুজানি, আনাস মুজানি, তারা মক্কা থেকে খবর পেয়েছে, পরে আসছে ছাগল টাগল চড়ে চড়তে, পাহাড়ে উঠে দেখে যে আক্রমণের অবস্থা এত বেশি। ওই ছাগল টাগল ফেলে দিয়ে তার চাচা প্রথমে আসছে, নেমে আসছে খুব দ্রুত, নেমে শুয়ে দেখেছে। ভাতিজা বলছে, হাই রে, আমার চাচা আমার আগে জীবন দিল, আমিও আমার রাসূলকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দিব। চাচা ভাতিজা মারা গেছে। 9 জনের ভিতরে বাকি 7 জন এভাবে রাসূলকে রক্ষা করতে করতে মারা গেছে। 2 জন বাকি ছিলেন, একজন হলো আবু তালহা, আরেকজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলকে পিছনে রেখে তিনি অরবত তীর মারতেছিলেন। আর রাসূল যখন দেখেন যে কি অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনে যান, আপনি পিছনে যান, আমার জীবন আপনার জন্য কুরবান হোক, কারণ আমি তো বুক পেতে রেখেছি আপনার তীরগুলোকে ফেরানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্বে এত খুশি হয়েছেন, তিনি বলছেন যে আমার পিতামাতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুরবান হয়ে যায়। আল্লাহ এই কথা আর কোন সাহাবীর জন্য বলেন নাই। প্রত্যেক সাহাবী এই কথা শোনার পর বলছেন, হায়রে, আমি যদি ওই অবস্থায় থাকতাম যে আমি রাসূলকে বাঁচানোর জন্য তীর ছুটতাম, আর রাসূল আমাকে রক্ষা করে বলতেন যে আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রোটেক্ট করতে করতে নিয়ে যাচ্ছিলাম। বুকের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর বিঁধতেছিল, হঠাৎ করে তীর সামনে চলে আসে। তো রাসূল বলছে, কি ব্যাপার, সামনে চলে গেল কেন? বলছে, রাসূলুল্লাহ, তীরের যে তীব্রতা আমি বুঝতেছিলাম যে এটা হয়তো আমার বুক ভেদ করে আপনার গায়ে লাগতে পারে, যাতে আমার বুক ভেদ করে আপনার গায়ে না লাগে, যেন একটু আগায় গেছে। এভাবে রাসূলকে ধরে ধরে তিনি ওই পাহাড়ের দিকে নিয়ে যেতেছিলেন।